প্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক 2021 সালে যে এইচএসসি পরীক্ষা সংগঠিত হবে, সেই এইচএসসি পরীক্ষায় যে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অর্থাৎ সংশোধিত সিলেবাস বা আমরা বলতে পারি নতুন যে সিলেবাস প্রণীত হয়েছে বা সংশোধিত হয়েছে, সেই সিলেবাস নিয়ে আমরা আজকে কথা বলবো। কোন কোন অধ্যায়গুলো, কোন কোন চ্যাপ্টারগুলো যুক্ত হয়েছে এবং সেটা দেখব, এবং যে যে চ্যাপ্টারগুলো সিলেবাসে থাকবে না সেগুলো আমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ যেগুলো আছে সেগুলো নিয়েই আমাদের ভাবতে হবে। তো তাহলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক যে আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন ফেব্রুয়ারির 4 তারিখে, সেই মেসেজটি আমরা একটু পড়ার চেষ্টা করছি। এইচএসসি পরীক্ষা 2021 জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, এবং শেষের লেখাটা হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রেরিত এইচএসসি পরীক্ষা 2021 জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। আমরা একটু সম্পূর্ণ মেসেজটা দেখি। আমরা তাহলে আজকে আলোচনা করব সোশ্যাল ওয়ার্ক, বা আমরা বাংলায় বলতে পারি সমাজকর্ম। তাহলে সমাজকর্ম এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আমরা তাহলে প্রথম পত্রে চলে যাই, সমাজকর্ম। এখানে লেখা আছে যে কোভিড-19 পরিস্থিতির 2021 সালের এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই জানো যে কোভিড-19 পরিস্থিতির কারণে আমরা দীর্ঘদিন তোমাদের সম্মুখে সরাসরি উপস্থিত হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যে ক্লাস নেওয়া আমাদের পক্ষে সম্ভব হয়নি, যার কারণেই তোমাদের প্রস্তুতির, তোমরা যেন ভালোভাবে 2021 সালে পরীক্ষায় প্রস্তুতি নিতে পারবো, সেই তোমাদের কথা ভেবে সিলেবাসটা প্রায় 50%-এর মতো কমিয়ে দেওয়া হয়েছে, এবং যার কারণেই তোমাদের যদিও আমরা অনলাইনে ক্লাস পরিচালনা করেছি নিয়মিত, তাহলে আমরা এতটুকু বলবো যে আমাদের যে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বা নতুন যে সিলেবাসটি, সেটি আমরা দেখব যে সমাজকর্ম বিষয়ে কোন কোন চ্যাপ্টারগুলো যুক্ত হয়েছে। তাহলে সমাজকর্ম প্রথম পত্র বিষয় কোড 271 বিষয় করে আমরা দেখতে পাচ্ছি কোন কোন অধ্যায়গুলো রয়েছে। আমরা এখানে কলামগুলো নিয়ে একটু পরিচয় করি। কলাম প্রথমে দেখতে পাচ্ছি আমরা অধ্যায় এবং অধ্যায়ের শিরোনাম, তারপরের কলামে পাঠ্যপুস্তকে উল্লেখিত শিখন ফল এবং বিষয়বস্তু, পাঠ এবং পাঠের শিরোনামগুলো, তারপরে প্রয়োজনীয় ক্লাসের সংখ্যা, কয়টি ক্লাস এই নির্দিষ্ট শিখন ফলের জন্য কয়টি ক্লাস নিতে হবে সেটার একটা হিসাব এবং ক্রম দেয়া আছে, এবং মন্তব্যের ঘরে দেয়া আছে আংশিক বা সম্পূর্ণ দেয়া থাকবে, অর্থাৎ কোনো চ্যাপ্টার যদি বইয়ে ওই চ্যাপ্টারের যতটুকু শিক্ষণফল রয়েছে সেটা যদি সম্পূর্ণটা দেওয়া হয়, তাহলে এখানে মন্তব্যের ঘরে সম্পূর্ণ লেখা থাকবে, অথবা হয়তো কোনো কিছু থাকবে না। আর যদি সম্পূর্ণ শিক্ষণফলটা না নিয়ে যদি শিক্ষণফলটা কমানো হয়, তাহলে এখানে আংশিক শব্দটা ব্যবহৃত হবে। তো যাই হোক, আমাদের এখানে যে শিক্ষণফলগুলো আমরা দেখছি সেগুলোই থেকেই পরীক্ষায় প্রশ্ন থাকবে। তাহলে এখানে একটু বিষয় বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে শিক্ষণফলটা কি। আসলে একজন শিক্ষার্থী বন্ধু পাঠ শেষে তার পাঠের বিষয় থেকে কি কি বিষয় সে জানতে পারলো বা ব্যাখ্যা করতে পারলো বা বর্ণনা করতে পারলো, সেটা হচ্ছে শিক্ষণফল। তাহলে আমরা মূলত শিক্ষণফল নিয়ে কথা বলবো না, আজকে আমরা শুধু অধ্যায়গুলো, কোন কোন অধ্যায় যুক্ত হয়েছে এবং সেই অধ্যায়ের পাঠের শিরোনামগুলো নিয়ে আমরা দেখব বা আমরা কথা বলবো। তাহলে প্রথম অধ্যায় হচ্ছে সমাজকর্ম প্রকৃতি এবং পরিধি। আমরা দেখতে পাচ্ছি সমাজকর্মের ধারণা W.A. ফ্রিডল্যান্ডার, মোরেলস এবং শেফর, V.W. এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক প্রদত্ত সমাজকর্মের সংজ্ঞা, সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য,
সমাজকর্মের পরিধি, সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা, তাহলে আমরা প্রথম অধ্যায় দেখতে পাচ্ছি প্রথম থেকে পঞ্চম অধ্যায়ের ক্লাসের মাধ্যমে প্রথম অধ্যায়টি সমাপ্ত হবে এবং প্রথম অধ্যায়টা আংশিক এই পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে সেই কথাটা বলা হচ্ছে। তারপরে দ্বিতীয় অধ্যায় হচ্ছে সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট, দারিদ্র আইনের ধারণা, সমাজকর্ম পেশার বিকাশে দরিদ্র আইনের ভূমিকা ১৬০১ এবং ১৯৪২, সমাজকর্ম পেশার ইতিহাসে বিভিন্ন সংগঠনের ভূমিকা ও কার্যক্রম, দান সংগঠন সমিতি, অর্থাৎ ভূমিকা ও কার্যক্রম, দান সংগঠন সমিতি, COS এবং NASW অর্থাৎ ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স, এবং শিল্প বিপ্লবের ধারণা, আর্থসামাজিক জীবনে শিল্প বিপ্লবের প্রভাব, সমাজকর্ম পেশার বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা। আচ্ছা, তারপরে হচ্ছে তাহলে আমরা দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে অষ্টমতম ক্লাস থেকে দ্বিতীয় অধ্যায় হচ্ছে ষষ্ঠ ক্লাস থেকে 11তম ক্লাসের মধ্যে দ্বিতীয় অধ্যায় সমাপ্ত হবে এবং এরপরে তৃতীয় অধ্যায় হচ্ছে সমাজকর্মের, আমরা একটু দেখি তৃতীয় অধ্যায় অর্থাৎ সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা। তাহলে আমরা দেখব যে এই তৃতীয় অধ্যায় কি পাঠের কোন কোন বিষয়গুলো যুক্ত হয়েছে। পেশার ধারণা, পেশা ও বৃত্তির সম্পর্ক, তারপরে হচ্ছে সমাজকর্ম পেশার বৈশিষ্ট্য, সমাজকর্ম পেশার গুরুত্ব, মূল্যবোধের ধারণা ও ধরন, সমাজকর্ম মূল্যবোধের ধারণা। এরপরে চতুর্থ অধ্যায় সমাজকর্মর সম্পর্কিত প্রত্যয়, সমাজ কল্যাণের ধারণা, ঐতিহ্যগত সমাজ কল্যাণ, প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম ও এর গুরুত্ব, দানশীলতা, সদকা, জাকাত, দেবোত্তর, ওয়াকফ, এতিমখানা, সমাজসেবা ও সমাজকর্ম, সামাজিক নিরাপত্তার সমাজকর্ম, সামাজিক আন্দোলন ও সমাজ সংস্কার, সতীদাহ। তাহলে আমরা চতুর্থ অধ্যায় দেখতে পাচ্ছি 16তম ক্লাস থেকে 21তম ক্লাসের মধ্যে সমাপ্ত হবে। এরপরে ষষ্ঠ অধ্যায় হচ্ছে বলা হচ্ছে পুনঃবিন্যাসকৃত অধ্যায় পঞ্চম, অর্থাৎ ষষ্ঠ যে অংশটুকু বলা হচ্ছে ষষ্ঠ হচ্ছে পুনঃবিন্যাসকৃত অধ্যায় পঞ্চম, সমাজকর্মের পদ্ধতি পরিচ্ছদ 6.1, 5.1 ব্যক্তির সাথে সমাজকর্ম, পরিচ্ছদ ব্যক্তির সাথে সমাজকর্ম পদ্ধতি, পরিচ্ছদ 6.2 ও 5.2 দল ও সমষ্টির ক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতি। তাহলে আমরা এই অধ্যায়ে কি কি যুক্ত হয়েছে পাঠ সেগুলো আমরা একটু দেখব। সমাজকর্ম পদ্ধতির ধারণা, সমাজকর্ম পদ্ধতির ধরন, ব্যক্তি সমাজকর্মের ধারণা, ব্যক্তি সমাজকর্মের উপাদান, ব্যক্তি সমাজকর্মের নীতিমালা। তারপরে হচ্ছে দল সমাজকর্ম, দল সমাজকর্মের ধারণা, উপাদান, সমষ্টি সমাজকর্ম, সমষ্টি সমাজকর্মের ধারণা ও শ্রেণী বিভাগ, সমষ্টি সমাজকর্মের উপাদান। এরপরে পরিচ্ছদ 6.3, 5.2 এ বলা হচ্ছে সমাজকর্ম প্রশাসন, কার্যক্রম ও গবেষণা পদ্ধতি। তাহলে সমাজকর্ম প্রশাসন ও সমাজকর্মের সমাজকর্ম প্রশাসনের ধারণা, সমাজকর্ম প্রশাসনের উপাদান, সামাজিক কার্যক্রম ধারণা, সামাজিক কার্যক্রমের উপাদান, সমাজকর্ম গবেষণা, সামাজিক গবেষণা ও সমাজকর্ম গবেষণার ধারণা। তাহলে
আমরা এখানে দেখতে পাচ্ছি যে সর্বমোট প্রথম অধ্যায় 28টি ক্লাসের মাধ্যমে সমাপ্ত হবে। তাহলে এখানে প্রশ্নপত্রের ধারা এবং মানবন্টন অপরিবর্তিত থাকবে, অর্থাৎ পূর্বে যেভাবে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে এবং মানবন্টন যেভাবে ছিল ঠিক সেভাবেই থাকবে। কোনোরূপ পরিবর্তন সাধিত হয়নি, শুধুমাত্র সিলেবাসে পরিবর্তন সাধিত হয়েছে, অর্থাৎ পাঠ্যসূচিতে পরিবর্তিত হয়েছে। তাহলে আমরা প্রথম পত্রটি সমাপ্ত করার পূর্বে আবার অধ্যায়গুলো একটু দেখি। প্রথম অধ্যায় সমাজকর্ম, প্রকৃতি এবং পরিধি। দ্বিতীয় অধ্যায় সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট এবং তৃতীয় অধ্যায় সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা। চতুর্থ অধ্যায় সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয় এবং ষষ্ঠতে বলা হচ্ছে পুনর্বিন্যাসকৃত অধ্যায় পঞ্চম, অর্থাৎ পঞ্চমের সেই পুনর্বিন্যাসকৃত অধ্যায় ব্র্যাকেটে বলা হচ্ছে যে এটা ষষ্ঠ, অর্থাৎ সমাজকর্মের পদ্ধতির পরিচ্ছদ 6.1, 5.1 অর্থাৎ ব্যক্তির সাথে সমাজকর্মের পদ্ধতি পরিচ্ছদ 6.2, 5.2 দল ও সমষ্টির ক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতি পরিচ্ছদ 6.3 অর্থাৎ 5.3 সমাজকর্ম প্রশাসন কার্যক্রম ও গবেষণা পদ্ধতি। তাহলে এবার আমরা সমাজকর্মের দ্বিতীয় পত্রে চলে যাই। সমাজকর্মের দ্বিতীয় পত্রের বিষয় কোড হচ্ছে 272। এটাও ঠিক একই, অর্থাৎ তত্ত্বীয় নম্বর 100, অর্থাৎ সেই পূর্বের নেই থাকবে কোনরূপ পাঠ্যসূচি এবং অর্থাৎ যাকে আমরা বলছি যে কোনরূপ মানবন্টন এবং প্রশ্নপত্র প্রণয়নের ধারায় কোনরূপ পরিবর্তন সাধিত হয়নি, শুধুমাত্র পাঠ্যসূচিতে পরিবর্তন সাধিত হয়েছে। তাহলে আমরা প্রথম অধ্যায় দেখতে পাচ্ছি প্রথম বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদার ধারণা, বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদার বর্তমান পরিস্থিতি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং চিত্ত বিনোদন। বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা পূরণের অন্তরায়, বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা পূরণে গৃহীত পদক্ষেপসমূহ। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি প্রথম, দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ, প্রথম, দ্বিতীয় থেকে পঞ্চম, ষষ্ঠ থেকে সপ্তম এবং অষ্টম থেকে নবম, অর্থাৎ প্রথম থেকে নবমতম ক্লাসের মাধ্যমে এই চ্যাপ্টারটি সমাপ্ত হবে। এবং এখানে বলা হচ্ছে আংশিক, অর্থাৎ সম্পূর্ণ শিখনফলটি বইয়ে যতগুলো শিখনফল রয়েছে এই অধ্যায়ে সবগুলো দেওয়া হয়নি, অর্থাৎ আংশিক দেওয়া হয়েছে, সেই কথাটাই বলা হচ্ছে মন্তব্যের ঘরে। দ্বিতীয় হচ্ছে সমাজকর্মের শাখা, সমাজকর্মের শাখার পরিচিতি, মানবিক সমস্যার সাথে সমাজকর্মের বিভিন্ন শাখার সম্পর্ক, চিকিৎসা সমাজকর্ম, বিদ্যালয় সমাজকর্ম, চিকিৎসা সমাজকর্মের ধারণা, চিকিৎসা সমাজকর্মের ইতিহাস, চিকিৎসা সমাজকর্মের গুরুত্ব, চিকিৎসা সমাজকর্মের ভূমিকা, বিদ্যালয় সমাজকর্মের ধারণা, বিদ্যালয় সমাজকর্মের ইতিহাস, বিদ্যালয় সমাজকর্মের গুরুত্ব, শিক্ষার্থীর উন্নয়নে বিদ্যালয় সমাজকর্মীর ভূমিকা। এরপরে হচ্ছে তৃতীয় সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের অনুশীলন। তৃতীয় অধ্যায় হচ্ছে সামাজিক সমস্যার সমাধানে সমাজকর্মের অনুশীলন, অর্থাৎ সামাজিক সমস্যার ধারণা, বৈশিষ্ট্য, কারণ, তারপরে হচ্ছে মাদকাসক্তির ধারণা, কারণ, পরিস্থিতি, প্রভাব ও সমাজকর্মীর ভূমিকা। অটিজমের ধারণা, বাংলাদেশে অটিজম পরিস্থিতি, প্রভাব এবং অটিজম সমস্যায় সমাজকর্মীর ভূমিকা। জলবায়ু পরিবর্তনের ধারণা ও কারণ, বাংলাদেশের মানুষের জীবন জীবিকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবেলায় সমাজকর্মীর ভূমিকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের তৃতীয় অধ্যায় 19তম ক্লাস থেকে 27তম ক্লাসের মাধ্যমে সমাপ্ত হবে এবং চতুর্থ অধ্যায় আমরা দেখতে পাচ্ছি সামাজিক সমস্যার
প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা। সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থার অর্থাৎ এজেন্সি ধারণার বৈশিষ্ট্য, সামাজিক সমস্যা প্রতিরোধে বিবাহ ও পরিবারের ভূমিকা, বিবাহ ও পরিবারের ভূমিকা উন্নয়নের সমাজকর্মীর হস্তক্ষেপ, ধর্মের ধারণা, সামাজিক সমস্যা প্রতিরোধে ধর্মের ভূমিকা, গণমাধ্যমের ধারণা ও ধরন, সামাজিক সমস্যা প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা। তারপরে হচ্ছে তাহলে পুনঃবিন্যাসকৃত পঞ্চম অধ্যায়। পুনঃবিন্যাসকৃত পঞ্চম অধ্যায় হচ্ছে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম অধ্যায় সমন্বয় করা হয়েছে। বাংলাদেশের সমাজ উন্নয়ন কার্যক্রম, সরকারি, বেসরকারি এবং আন্তর্জাতিক। পরিচ্ছদ 5.1 বাংলাদেশে সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম। বাংলাদেশের সরকারি সমাজসেবার পরিচিতি, বাংলাদেশের সরকারি সমাজসেবার পরিচিতি, গ্রামীণ সমাজসেবার ধারণা, উদ্দেশ্য এবং কার্যক্রম, শহর সমাজসেবার ধারণা, উদ্দেশ্য এবং কার্যক্রম। তারপরে হচ্ছে পরিচ্ছদ 5.2 বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম। বাংলাদেশে বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম, ব্র্যাক এর উদ্দেশ্য ও কার্যক্রম। পরিচ্ছদ 5.3 বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম, আন্তর্জাতিক সংগঠনের ধারণা, ইউনিসেফের উদ্দেশ্য ও কার্যক্রম, ইউএনডিপি এর উদ্দেশ্য ও কার্যক্রম। তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় পত্র সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ সমাজকর্মের দ্বিতীয় পত্র 42টি ক্লাসের মাধ্যমে সমাপ্ত হবে এবং এখানে প্রথম পত্রের মতোই বলা হচ্ছে, অর্থাৎ প্রশ্নপত্রের ধারা এবং মানবন্টন অপরিবর্তিত থাকবে। এবং এটা সমাপ্ত করার পূর্বে আমরা অধ্যায়গুলো আবার একটু দেখব। প্রথম অধ্যায় বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা, দ্বিতীয় অধ্যায় সমাজকর্মের শাখা, তৃতীয় অধ্যায় সামাজিক সমস্যা সমাধানে সমাজকর্মের অনুশীলন, চতুর্থ অধ্যায় সামাজিক সমস্যা প্রতিরোধ এবং সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা। তারপরে হচ্ছে পুনঃবিন্যাসকৃত পঞ্চম অর্থাৎ ষষ্ঠ, সপ্তম, অষ্টম অধ্যায়ের সমন্বয়ে এই অধ্যায়টা করা হয়েছে, অর্থাৎ পুনঃবিন্যাসকৃত পঞ্চম। তাহলে আমরা বলবো বাংলাদেশে সমাজ উন্নয়ন কার্যক্রম, সরকারি, বেসরকারি এবং আন্তর্জাতিক। পরিচ্ছদ 5.1 বাংলাদেশে সরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম। পরিচ্ছদ 5.2 বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম। পরিচ্ছদ 5.3 বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম। তাহলে আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ সমাজকর্মের এইচএসসি শ্রেণীর এই বিষয়টির কোন কোন অধ্যায়গুলো যুক্ত হয়েছে, অর্থাৎ যে সব অধ্যায়গুলো সিলেবাসে রয়েছে সেগুলোই এখানে আমরা আলোচনা করলাম। এবং এতটুকুই বলার যে 2021 সালে অনুষ্ঠিতব্য যে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেই পরীক্ষার জন্য তোমাদের প্রস্তুতি ভালো হবে এবং তোমরা এই সিলেবাসটি ভিডিও ফরম্যাটে এই চ্যানেলে থাকবে এবং সবগুলো সাবজেক্টেরই সিলেবাস ভিডিও ফরম্যাটে রয়েছে এবং তোমরা তোমাদের বন্ধুদের নিকট এটা শেয়ার করবে যাতে তোমাদের বন্ধুদের অনুশীলনও সুষ্ঠু হয় এবং যখনই সিলেবাস দেখার প্রয়োজন হয় তখনই ভিডিওটা অন করে তোমরা সিলেবাসটি পেতে পারো। এবং আমি আশা করছি তোমাদের 2021 সালে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে এইচএসসি এবং সেই পরীক্ষার জন্য তোমাদের পরীক্ষার প্রস্তুতি ভালো হবে এবং তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ।